এক বৃদ্ধা পুঁটুলি বেঁধে জামা কাপড় বেঁধে দেশ ছেড়ে চলে যাচ্ছিল। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন। মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মানে এক বুড়ি মহিলা আমার নবীর ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন। মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে পথিক, সামনে এসে এক যে পথিক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বোঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়। সামনে একজন পথিক, এক যুবক বৃদ্ধাকে বলছেন, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, ওই বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল পথিক পথ ধরে। মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বলো সুবহানাল্লাহ। বৃদ্ধাটিকে সুধাই সাথী, মানে একটু পরেই বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করছেন, বৃদ্ধাটিকে সুধাই সাথী, যাচ্ছ কোথায় আম্মা জান, মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবারে মনস্কাম। একটু পরই বৃদ্ধা বলে, বুড়ি মহিলা একটু পরই ওই যুবককে বলে, একটু পরই বৃদ্ধা বলে, এইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। আরে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল পথিক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো, বলল বুড়ি তোমার মতো, আর দেখিনি কাউকে সৎ। বৃদ্ধা কি বলে, ও বাবা যুবক শোনো বাবা, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়ায় ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবকটা ঘুরে এসে বলে, পথিকে বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, ওই যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ।
এই আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মা বোনেরা, একটু আলোচনার দিকে ফিরে আসি বাবা। মহরম উপলক্ষে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 23। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী আপনি বলে দেন, ওগো নবী আপনি বলে দেন, তোমার প্রতিদান, তোমার নিয়ামতের প্রতিদান যেন চাইবে না, তুমি চাইবে তারা যেন আমার আহলে বাইতকে মোহাব্বত করে। কাকে মোহাব্বত করে? আব্বা জান, ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারার প্রথম পৃষ্ঠার 6 নম্বর লাইনে সূরা আহজাবে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমি আল্লাহ পাক, আমি আহলে বাইতকে পাক ও পবিত্র বানিয়েছি, তারা কখনোই অপবিত্র নয়। তাদেরকে কখনো অপবিত্র বলিও না। আমার আব্বা জান, ভাই জানেরা, 5 জন ব্যক্তিকে পাক পাঞ্জাতন বলা হয়। একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন হলেন মাওলায়ে আলী, একজন হলেন আম্মা জান ফাতেমা, একজন হলেন ইমামে হাসান, একজন হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে যত বেশি ধর্মের প্রচার হয় আমাদের মুসলিম ইসলাম সমাজে, এত বেশি ধর্ম প্রচার হয় না অন্য কোন ধর্মে। আমাদের মুসলিম সমাজে এত বেশি জালসা মাহফিল অনুষ্ঠান, কোরআন ও হাদিসের মজলিস হয়, এত বেশি কোরআন ও হাদিসের তালিম দেওয়া হয়, এত পরিমাণে তালিম শিক্ষা অন্য কোন ধর্মে প্রচার হয় না। তারপরেও আপনাকে বলতে হবে যে দিন দিন এত বেশি ধর্ম প্রচার হচ্ছে, দিন দিন মানুষের পরিবর্তন হচ্ছে না অবনতি হচ্ছে? একটু আস্তে করে বলেন। অবনতি হচ্ছে। কারণ কি? কারণ হলো বর্তমান সমাজের বক্তা যারা, বর্তমান সমাজের বক্তা যারা, অধিকাংশই হারামখোর। তারা কারবারি, কে সুদ খায়, কে মদখোর, কে হারামখোর, এটা দেখে না। মানে পেলেই হলো, মানে আপনার কাছে এমন সুরতাল করে আপনার মন মজিয়ে টাকা নিয়ে চলে যাবে, আপনি কি পেলেন কি পেলেন না এটা দেখার কোনো দরকার নাই, আমার বিজনেসটা চললেই ভালো। আর আপনারা হলেন তেমন, আপনারা শুধু চান কার সুর ভালো, কে গজল পড়ে ভালো, কার কণ্ঠ ভালো, সে যেমনই জ্ঞানী হোক, তার যেমনই পাণ্ডিত্য থাকুক না কেন। আর আপনারাও তেমন হারাম খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে, হারামের কারবার করে করে, হারাম করে সাথে উঠা বসা করে দিলগুলো, কালবগুলো সব মুর্দা হয়ে গেছে, যার জন্য কোরআন ও হাদিসের এই বাণী আপনার দিলে আসর হচ্ছে না। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের প্রচার প্রসার হয়েছে। আর ইসলাম ধর্ম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে একমাত্র ভালোবাসা, আদর্শ আর চরিত্র ফুটে তুলিয়েছিলেন রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, হিকমার সহিত যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাণী পৌঁছেছেন, একের পর এক ইহুদি, নাসারা, বেঈমানরা দলে দলে ইসলামে দাখিল হয়েছেন।